মোয়ে 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 মোয়ে। কে কেমন আছো বাংলাদেশের বড় বড় বিজ্ঞ ফ্যানরা? ভালো আছো তো? চিনতে পারছো তো তোমরাটা? সেই সেই। তাহলে প্রথমে কি কি শুনবে? সুসংবাদ শুনবে না দুঃসংবাদ শুনবে? প্রথমে দুঃসংবাদটাই শুনে রাখো। তো দুঃসংবাদ শোনার আগে প্রথমে সকলকে জানিয়ে রাখি, আজকে ভিডিওটা স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটা ফলো এবং সাবস্ক্রাইব করে দেবে। তা তোমাদের যে ক্যাপ্টেন আছে নাজমুল হাসান শান্ত, মিস্টার নাজমুল হাসান শান্তর তো এমনি ময়ে ময়ে হয়ে গেছে, ঘটি বেগে গেছে। তার কারণ একটাই, সেটা হচ্ছে আজকে 80 ওভার মাত্র ইন্ডিয়ার ব্যাটসম্যানরা ব্যাট করতে পেরেছে মাত্র 80 ওভার, যেটা করা উচিত ছিল 90 ওভার। মানে তোমরা বোলাররা ব্যর্থ। তোমরা 6টা উইকেট ফেলে দিয়ে ভাবছো যে বিশাল কিছু করে ফেলেছো। 6টা উইকেট ফেলে দিয়ে এমন সেলিব্রেশন করেছো, 90 ওভারের খেলা হওয়ার কথা ছিল, সেখানে 80 ওভার খেলা হয়েছে। মানে 10 ওভার তোমরা সেলিব্রেশন করে কাটিয়েছো। কি তাই তো? যাই হোক, এই 10 ওভার যে কম খেলিয়েছো আজকে, তোমরা বল করতে পারোনি, সময়ের মধ্যে শেষ করতে পারোনি, তার জন্য তোমাদের এমনিতেই লাগবে এবারে ম্যাচ ফি 5%। কিরম লাগছে? হ্যাঁ? আরে ভাই, ক্রিকেট খেলার আগে একটু পড়াশোনা করে আসতে হয়, ক্রিকেট খেলার ওপরে, ক্রিকেটের নিয়মাবলীর ওপরে। এমন সেলিব্রেশন করেছো 10 ওভার ফিনিশ, তাই তো? 6টা উইকেট ফেলে দিয়েছো, ফার্স্ট সেশনে 3টে ফেলেছো, 5 ওভার, 5 ওভার কাটা, কারণ ওই 5 ওভার ধরে সেলিব্রেশন করেছো। আর সেকেন্ড সেশনে 3টে ফেলে দিয়েছো, তাতেও 5 ওভার, সেম কেস, 5 5 10 ওভার, 10 ওভার মাইনাস। তাও তো আজকে খেলা অনেক বাড়িয়ে খেলা হয়েছে, 4:30 পৌনে 5টার মধ্যে খেলা শেষ হওয়ার কথা, 20 মিনিট এক্সট্রা খেলানো হয়েছে, জোর করে খেলেছে। তাহলে এখানে তো গেলে গাপার গাপ পুরো। এবারে তোমাদের প্রত্যেকের কাছ পকেট থেকে এবার টাকা কাটা হবে। এবার আসি খেলার খবরে। রোহিত শর্মাকে আউট করলে, শুভমান গিলকে আউট করলে, বিরাট কোহলিকে আউট করলে, করার পর সেলিব্রেশন তো দেখার মতো ছিল, দারুণ। বাংলাদেশ ম্যাচ জিতে গেছে, ম্যাচ জিতে গেছে, বাংলাদেশ ম্যাচ জিতে গেছো। কিরম লাগছে? 339, হ্যাঁ? কে? 339, 6 উইকেটে। তোমরা পড়ে এসছিলে কিসের সিলেবাস? রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, এদের পড়ে এসছিলে। আর পরীক্ষায় এসছে কি? রবিচন্দ্রন আশ্বিন, রবীন্দ্র জাদেজা, এই দুটো কোশ্চেন এসছে। আরে ভাই, এগুলো পড়ে আসো, পুরোটা পড়ে আসো, না পড়ে এলেই হয়। আবার ভুল করলে। যাই হোক, তো এবার আর চাটাচাটি না, এবার একটু পরিসংখ্যানের দিকে যাই। হাসান মাহমুদ আর নাহিদ রানা, দুটো নতুন বোলার, তার সঙ্গে তাসকিন আহমেদ, এরা পারফর্ম মোটামুটি প্রথম ফার্স্ট সেশন এবং দ্বিতীয় সেশনে কিন্তু ভালো পারফর্ম করেছে। হাসান মাহমুদ 4 উইকেট নিল, বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, এই 4জনের উইকেটই নিয়েছে। এবং তার সাথে সাথে নাহিদ রানাও 1টা উইকেট নিয়েছে। তো এরা নতুন খেলছে, এদেরকে বেশি কিছু বলবো না। তো এখন মজার বিষয় একটাই, সেটা হচ্ছে যারা যারা ভাবছিল, যে সমস্ত বাংলাদেশের কাংলু পাবলিকরা, যে পাকিস্তানকে হারিয়ে বিশাল বড় কাজ কিছু করে ফেলেছি, আমরা ওয়ার্ল্ড কাপ জিতে গেছি। হ্যাঁ, তোমাদের কাছে এটা ওয়ার্ল্ড কাপই, এটা ঠিক কথা। তো কিন্তু আসল যখন বাস্তবে তুমি আসবে নেবে, তখন কিন্তু বাস্তবটা বড় কঠিন। ওই রকম পাকিস্তানের সঙ্গে জিতে ট্রফি নিয়ে ওইভাবে তোমাদের ক্যাপ্টেন যেরকম ছবি দিয়েছে না, নাজমুল হাসান শান্ত, ওইভাবে ছবি দিতে হবে। ওয়ার্ল্ড কাপ পাশে নিয়ে আর ছবি দিতে পারবে না তোমরা। যাই হোক, চেষ্টা করো। পরের ম্যাচগুলো, আগামীকাল খেলা আছে দ্বিতীয় দিন। ফার্স্ট সেশনে যদি ইন্ডিয়ার সবকটা উইকেট তুলে নিতে পারো তো কপালে খুব ভালো, নয়তো কপালে খুব দুঃখ আছে। তা দেখুন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন খেলার আপডেট এখান থেকে আমরা দিয়ে থাকি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ।